গোষ্ঠী শাস্ত্রুণী পরাগ্রবিগণাৎ কলপ প্রসূনাপ্লুতাম বস্তু প্রস্তুত বেণুনাদলহরী নির্বাণ নির্ব্যাকুলম স্রস্ত স্রস্ত নিরুদ্ধনি বিলসৎ গোপী সহস্রাবৃতম হস্ত্যন্নস্তানতাপবর্গমখিলো দারং কিশোরাকৃতি নিন্দন্তং গুলবৎকারিণা বিকশন্নিব প্রসূনাচ্ছবিম রোদ্ধীকৃতভুজদয়াম হরি হরি তুচ্ছৈব দন্তং নিত্যন্তাং দ্রুতমশ্রুনির্ঝরচয়ৈ সিঞ্চান্তমূর্মিতলং গায়ন্তাং নিজ পার্শ্বদৈ পরিবৃতাং শ্রীগৌরচন্দ্র পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকাম জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। पल्लवारुणपाणिपङ्कज सङ्गीवेणु रवाकुलं फूलपाटलपाटलिपुरी वादिपाद सरलुहं उल्लसानमधुराधररुति मञ्जरी सरसाननं वल्लवीकुचकुम्भकुङ्कुम पङ्किलां प्रभुमाश्रये। परम रसिक परम भावुक निभृत निकुंज काननेर रस आस्वादक परम करुणा सिंधु श्री श्री लीलासु
বিল্লমঙ্গল ঠাকুর তাঁর শ্রী শ্রী শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের নবম প্রার্থনায় তার অন্তরের যে স্ফূর্তি হয়েছে কৃষ্ণ মাধুর্য, সেইটি তিনি বর্ণন করছেন। গতকাল আমরা সেই মাধুরী আস্বাদন করেছি। আজ আমরা পুনরায় তার সংক্ষিপ্ত আস্বাদন দ্বারা এই শ্লোকটি ভোগ করব। আচার্যচরণ বলছেন শ্লোকে, পল্লবারণ পানি পঙ্কজ সঙ্গী বেণু রবাকুলম। গতকাল আমরা আস্বাদন করেছি যে অরুণ বর্ণ নবপল্লব হইতেও অরুণ বর্ণ অতি সুন্দর শ্রীকৃষ্ণের করকমল। অরুণ বর্ণ হয়েও আবার সেই করকমলটি অত্যন্ত সুগন্ধি, আবার সুগন্ধি হয়েও সেই করকমলটি অতিশয় সুশীতল। এইরূপ যে শ্রীকৃষ্ণের করকমল, সেই করকমলের সঙ্গী বেণু। বেণু কি করছেন? উল্লাস প্রকট করছেন। কাদের উল্লাস? আর কি সেই উল্লাস? বলছেন ব্রজগোপীদের অন্তরের উল্লাস। উল্লাসটির মধ্যে কি রয়েছে? স্মরোল্লাস। উল্লাসটির নাম দিচ্ছেন আচার্যচরণ স্মরোল্লাস। স্মরোল্লাসের দ্বারায় গোপীগণকে আকুলিত করছেন, মধুর ভাবে আকুলিত করছেন। স্মরোল্লাসের প্রকৃত অর্থটি কি? স্মরোল্লাস বলতে কি বোঝায়? তার উত্তরে বলছেন, সিঙ্গার স্বরূপিণী তারা সিঙ্গার রস দিয়ে সিঙ্গার রসরাজকে সেবা করবেন, এইরূপ যে অতি উগ্র আকাঙ্ক্ষা, এইটিকে বলা হয়েছে স্মরোল্লাস। মহারাজ, আমরা ঠিক ঠিক বুঝতে পারছি না, তবে আরেকটু পরিষ্কার করা যাক। গোপীগণ তাদের অঙ্গের উজ্জ্বল রসাধনিকা শত শত মহাভাব দ্বারা শ্যাম সুন্দরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সুখী করবার যে উৎকট লালসা, সেই লালসাটি জাগিয়ে তুলছেন শ্রী গোবিন্দের করকমলের বেণুর রব। তাদের অন্তঃকরণটি তখন কি বলে? তখন তারা বলে, না গণি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ। তার সুখে আমার তাৎপর্য,
মোরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্য। এই দেখো, এই হচ্ছে গোপীগণের অন্তরের ভাব। আমরা গোপী ভাব বলি কিনা? গোপী ভাব বলতে কি বুঝায়? প্রাণনাথকে সেই গোপীগণ তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শ্যাম নাগরকে সুখী করবে। তাদের অন্তঃকরণের ভাব হচ্ছে শ্যামনাগরকে কেবল সুখ প্রদান করা। তাতে যদি শ্যামনাগর গোপীগণকে দুঃখ দেন, আর সেই দুঃখ দ্বারা শ্যামনাগর সুখী হয়, গোপীগণ সেটি স্বীকার করেছেন, বলছেন হ্যাঁ, সেই দুঃখই হলো আমাদের সুখ তাৎপর্য। তো এই সমস্ত গোপীগণের স্বরূপগুলি হচ্ছে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী স্বরূপ। কৃষ্ণকে সুখ দিবেন, যে সুখটি দিবেন সেই সুখেরই স্বরূপ হলো এই সমস্ত গোপীগণ। তারা কৃষ্ণ হতে সুখ পাওয়ার কোনো প্রকার বাসনা করেন না। তাই এই গোপীভাবটা অত্যন্ত নিগুড়। আরে কাউকে সুখ দিতে গেলে সুখ তো পাওয়ার আশা নিয়েই করা হয়, গোপীভাব কিন্তু তা নয়। তাদের অন্তরে সবনেও সুখের বাসনা জাগরিত হয় না। তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সুখ দিয়ে গড়া। কৃষ্ণ পূজা ক্রিয়ার ব্রসতী নগরী, এমন স্বরূপিণী, আনন্দিনী স্বরূপিণী, শৃঙ্গার রস ভাবাত্মিকা স্বরূপিণী, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী স্বরূপিণী। তারা কৃষ্ণ সুখ দেওয়ার জন্য তাদের চিত্তটি আকুলি বিকুলি। আর সেই অবস্থায় বেণুধ্বনি তাদের সেই কৃষ্ণ সুখ তাৎপর্যকে এমন ভাবে উদ্গার করছেন, তারা স্থির থাকতে না পেরে উন্মাদগ্রস্তা হয়ে তারা বিভ্রম দশা প্রাপ্ত হচ্ছেন। তো এই হলো স্মরোল্লাস। সেই বেণুর ধ্বনি তাদের চিত্তে স্মরোল্লাস জাগায় তুলছেন। কি অদ্ভুত! এই বেণুর ধ্বনিতে গোপীগণের অন্তরে স্মরোল্লাসকে জাগিয়ে তোলা। বিরহ সন্তপ্তা ব্রজ সুন্দরীগণ তখন তারা সেই কুল মর্যাদা, গৃহ সংসার আদি সব ত্যাগ করে কৃষ্ণ চরণে ছুটে যায়। তাদের পতির বসন খসে যায়। বসন ভূষণ ভাবের অঙ্গ হতে ভাবের বসন ভূষণ। আমাদের এই সাধারণ জগতের মতন বসন ভূষণ নয়। তাদের প্রত্যেকটি বস্তুই হলো ভাবের বস্তু। সেই ভাবের অঙ্গ হতে ভাবের ভূষণগুলি, ভাবের বসনগুলি খসে যায়। এই খসে যাওয়ার মধ্যে আবার গুরু তাৎপর্য রয়েছে। কি সেই তাৎপর্য?
না মহাভাব সিন্ধুতে ভাসমানা মহাভাবা স্বরূপিণী তারা যখন কৃষ্ণ মাধুর্য ভোগ করেন, সেই ভোগ করতে করতে তাদের মহাভাব এতই উচ্ছ্বসিত হয়, সেই মহাভাবের ওজন বইতে না পেরে এইসব বসন ভূষণ তারা বসে পড়ে। মহাভাবকে তারা বইতে পারছে না, ধারণ করতে পারছে না, এতই সেই মহাভাবের উত্তাল তরঙ্গ তারা ধারণ করতে পারছে না, বসে পড়ে। এই মতো অবস্থায় অনন্ত কোটি গোপীগণ তারা কৃষ্ণকে, সেই কৃষ্ণের জ্যোতির্ময় মাধুর্যকে আস্বাদন করার জন্য তারা সারি সারি ঘিরে ঘিরে দাঁড়িয়ে সেই গোবিন্দ মাধুর্য চর্বণ করে। লজ্জাশীলা সব ব্রাহ্মবতী স্বরূপা, তাই সম্মুখে না গিয়ে কিছু দূরে অবস্থান করে সেই প্রাণনাথের মাধুর্যকে তারা লেপন করে। এমতো অবস্থায় শ্যামসুন্দর তাদের মনের উজ্জ্বল রসে এই যে স্মরোল্লাস ভোগ করার জন্য ছুটে গিয়ে দুই দুই গোপীর মাঝে অবস্থান করে মধুর রাসলীলা আরম্ভ করে। রাসলীলা হয় এই যমুনা পুলিন প্রাঙ্গণে, মাধবীর চতুর্সাধিকা অঙ্গনে। তখন সেই রাসের মধুর নৃত্য হতে হতে ব্রজসুন্দরীগণের অঙ্গটি ঘর্মে লিপ্ত হয়ে যায়। সমস্ত অঙ্গ ঘর্মরূপী ভাবেতে ভাবিত হয়। এখানে ঘর্মের বর্ণনা দিচ্ছেন, ঘর্মটি অর্থাৎ অঙ্গ থেকে শ্রমজাত যে জল, সেটিকে ঘর্ম বলা হয়। শ্রমজাত জল তাকে ঘর্ম বলা হয়। তো এখানে শ্রমটি কি, তার উত্তরে বলছেন শ্যামনগরকে সুখী করার জন্য উত্তম চেষ্টাশীলা যে কৌশলাবলী, সেই কৌশল দ্বারা শ্যামকে সুখ দিতে দিতে তাদের অঙ্গ হতে যে অদ্ভুত প্রেমাত্মক স্বরূপা জল নিষ্কাশিত হয়, সেইটিকে বাহ্য শব্দেতে বলছেন ঘর্ম। সেই ঘর্মে তাদের অঙ্গটি অত্যন্ত দীপ্ত হয়। অঙ্গের ছটা কোটি কোটি গুণে বৃদ্ধি হয়। আর তাদের সেই অনঙ্গ দীপ্ত কুটজীবনে কি করেন, শ্যাম সুন্দরের সুশীতল চরণকে ধারণ করেন। তো এই নিত্য শ্রমে যে ঘর্ম, গোপীদের উরজে চর্চিত কর্পূর মিশ্রিত চন্দন দ্রব্য শ্রীকৃষ্ণের অরুণ বর্ণ চরণে লিপ্ত হয়ে এক অপূর্ব শোভা ধারণ করে। শিল বিল্বমঙ্গল ঠাকুর সেটি সখীভাবে আস্বাদন করে ভোগ করছেন। তারপর যখন তার স্ফূর্তি ভঙ্গ হয়েছে, হাহাকার করে রোদন করছেন যে হায়, সেই রাসস্থলীতে কবে এইরূপ রাসলীলা চলতে চলতে গোপী দ্বারা পরিবেষ্টিত শ্যাম সুন্দরে গোপীদের অনঙ্গদীপ্ত কুচযুগলের স্পর্শে সুশোভিত সুশীতল
অরুণ চরণের আস্বাদন পাব। শ্যামনগরে সেই সুশীতল অরুণ চরণ গোপীগণের এই অনন্ত দীপ্ত উরজ যুগলের যে চন্দন আদি ঘর্ম কলেবরে গলিত হয়ে শ্যামনগরের চরণকে সুশোভিত করছে, সেই সুশীতল চরণ আমার হৃদয়ে নিরন্তর স্ফূর্তি হোক। হাহাকার করছেন, সাধকদেরকে ইঙ্গিত করছেন, তোমরাও এই রাসস্থলীর এই মাধবীর চতুর্শালিকা অঙ্গনের এই ইন্দ্রনীল কিশোর বর্ণের এই জ্যোতির্ময় শ্যামনগরের চরণ মাধুরী, এই রাসমণ্ডল মণ্ডিত শ্যামনগরের চরণ মাধুরী, এই গোপীগণের অনঙ্গ দীপ্ত কুচযুগলের স্পর্শে পরিষিত চরণ মাধুরী নিরন্তর আস্বাদন করার জন্য হাহাকার করো। কি অপরূপ সেই শোভার বিকাশ হয়েছে, রাসমণ্ডলকে একেবারে অপরূপ শোভায় সুশোভিত করেছে, অপূর্ব ভঙ্গিতে নৃত্য করছে। সেই নৃত্য কি অপূর্ব! আজু নাচত শ্যাম সঙ্গে রঙ্গে ধনি রাধা বিনোদিনী রে। আজু নাচত শ্যাম সঙ্গে রঙ্গে ধনি রাধা বিনোদিনী রে। কিবা ধনির মুখ সভা কোটি সূর্য চন্দ্র। এইভাবে নৃত্য করছেন। তাই লীলাসুখ সেটি আস্বাদন করছেন, শ্রীচরণের মাধুরী, সেই মাধুরী আস্বাদন করে তারপরে সেই মাধুরীটি বর্ণন করছেন। আহা, এই চরণটি ফুল্ল পাটল পাটলি পরিবাদী পাদ সরলভম। পাটল পুষ্পের শোভা বিজয়ী লাল রক্তবর্ণকেও ধিকৃত করে এমন চরণখানি, মনোরম চরণ যুগল, সেই চরণ যুগলের সৌন্দর্য দর্শন করে ভাবছেন, চরণে যদি এইরূপ মাধুরী হয় তবে বদনে তাহলে কিরকম মাধুরী হতে পারে। লীলাসুখের অন্তরে এইরূপ যখন বাসনার উদ্রেক হলো, ধীরে ধীরে চরণ হইতে বদনের দিকে তাকায় দেখলেন। নিজে গোবিন্দের বদনের দিকে যখন নয়নটি দিলেন, তখন দেখছেন, আহা, কি বিশ্ব বিমোহন শোভা। সেই সভায় মোহিত হয়ে বলছেন, আহা, উল্লসন মধুরাধর দুতি, উল্লসন মধুরাধর দুতি মঞ্জরি সরসান। মুখমণ্ডলটি সরস হয়েছে। গোবিন্দের মুখমণ্ডল স্বাভাবিক সরস, প্রচুর কান্তি পুঞ্জ যুক্ত বদন। গোবিন্দ নিজেই বলছেন, অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা, আমার মধুরিমা অদ্ভুত এবং সেটি অনন্ত এবং সেটি পূর্ণ। এই জগতে ইহার কেহ নাহি পায় সীমা। তো সেই বদন মাধুরী লীলাসুখ বলছেন
যে সেই বদন মাধুরী, সরসিত বদন মাধুরী আরো কোটি গুণে সরস হয়েছে। কি কারণে সরসটা হলো? তখন বলছেন উল্লসিত মধুর অধরের কান্তি মঞ্জরি দ্বারা। তো অধর তো স্বাভাবিক অরুণ বর্ণ, কিন্তু সেই অধর অরুণ বর্ণটি যখন গোপীগণের সাথে হাস্য পরিহাস সম্ভাষণে যখন লীলা করেন, তখন সেই অরুণ অধরে হাস্য ছটাটি শুভ্রবর্ণ আকারে সুশোভিত হয়। অধরটি স্বাভাবিকভাবে অরুণ, তাতে আবার শুভ্রবর্ণের প্রকাশ ঘটে যখন গোবিন্দ হেসে উঠেন। হাস্য পরিহাস সম্ভাষণ যখন করেন, তখন সেই অরুণ অধরটির মধ্যে আবার শুভ্রতা অর্থাৎ সাদা বর্ণের প্রকাশ ঘটে। আবার ব্রজ ললনাগণকে যখন আলিঙ্গন চুম্বন করেন, সেই তাদের নয়ন চুম্বন কালে অরুণ বর্ণের অধরটি হাস্য দ্বারা সুশোভিত শুভ্র বর্ণযুক্ত অধরটি তখন সেই নয়ন চুম্বনে তাদের অজ্জ্বলটি শ্যামসুন্দরের অধরে লগ্ন হয়। তো অধরটি স্বাভাবিকভাবেই অরুণ বর্ণ, হাস্য সুধা তাতে শুভ্র বর্ণ, আর গোপীগণের নয়ন চুম্বনে শ্যাম বর্ণ। এগুলি সাধারণ বুদ্ধি দ্বারা আমরা কিছুতেই বুঝতে পারবো না, কেবল তাদের কৃপা না হলে এই মাধুরী বোঝা আমাদের পক্ষে অসম্ভব। তো সেই অধরে, সেই শ্যামসুন্দরের অধরে যেন ত্রিবেণীর ধারা বইছে। অরুণের এক ধারা, শুভ্র বর্ণের এক ধারা, আর শ্যাম বর্ণের এক ধারা। ত্রিবেণীর ধারা সেই অধরে বইছে। এত সুন্দর সেই অধর, সেই অরুণ শুভ্র শ্যাম, এই ত্রিবিধ কান্তির ধারা অর্থাৎ ত্রিবেণী প্রবাহে সেই শ্যাম সুন্দরের বদন, সরসিত বদনটি আরো কোটি গুণে সরস হয়েছে। সেইটি বিল্বমঙ্গল স্ফূর্তিতে আস্বাদন করছেন সখীভাবে। আর সেই সরস বদনের মাধুরী দ্বারা, তাহলে অধরের প্রভাব দ্বারা বদনকে সরসিত করেছেন, বদন মণ্ডলকে সরসিত করেছেন, আর সেই সরসিত সরস বদন মণ্ডলের দ্বারা কি করছেন? সমস্ত গজললনার মনোমিলকে অদ্ভুত সুখে সন্তরণ করাচ্ছেন। ব্রজললনার মনোমিল অদ্ভুত ভাবে সেই বদনমণ্ডল রূপী সরস ত্রিবেণীর ধারায় তারা সন্তরণ করছেন, লীলাসুখ সেটিও আস্বাদন করছেন। তারপরে আবার বলছেন অবশেষে যে এইভাবে ব্রজললনাগণ আস্বাদন করতে করতে তাদের কি হলো না, ব্রজবল্লভীগণ আর স্থির থাকতে না পেরে ছুটে ছুটে গিয়ে দুই দুই গোপীর মাঝে যে এক এক শ্যাম সুন্দর প্রকটিত হয়েছে, তার প্রাভব স্বরূপকে প্রকটিত করেছে। শ্যাম সুন্দর একা হয়ে বহু রূপ ধারণ করে এইসব ব্রজাঙ্গনাগণকে সুখ দেওয়ার জন্য বহু স্বরূপ ধারণ করে দুই দুই গোপীর মাঝে প্রকটিত হয়ে তাদের নিকট আলিঙ্গন আদি
আস্বাদন করছেন। তো সেই ব্রজবল্লভীগণ এখন শ্যামনগরকে আলিঙ্গিত করছেন। এই আলিঙ্গনের আগে একটি বিশেষণ দিচ্ছেন সমালিঙ্গিত, সমরূপে আলিঙ্গিত। সম শব্দের অর্থ শ্যামসুন্দরকে পেয়ে কোনো ব্রজললনা যদি নিগুড়ভাবে তাকে আলিঙ্গন করেন, আর সেই সময় কোনো ললনার কথা বা কোনো অন্য কোনো নাগরের চিন্তা যদি না থাকে, আর নাগর যদি সেই নাগরীকে পূর্ণরূপে আলিঙ্গন দান করেন, তাকে বলা হয় সম আলিঙ্গিত। এইভাবে সমালিঙ্গিত হয়ে কি হলেন, সেই নীল কলেবর অতি আশ্চর্যময় মাধুর্য প্রকটিত করলেন। স্বাভাবিকভাবেই হলো ব্রজললনার আলিঙ্গনে। তো আলিঙ্গনে তাদের কুচ কুম্ভে যে লিপ্ত কুমকুম, আমরা এর আগে আলোচনা করেছি, চরণটিকে সুশোভিত করেছিলেন অনঙ্গদীপ্ত কুচযুগলের দ্বারা। এখন সম আলিঙ্গিত দ্বারায় শ্যাম সুন্দরের সম্পূর্ণ কলেবরটিকে চর্চিত করেছেন। বিচিত্রভাবে চর্চিত হয়েছে এই শ্যাম সুন্দরের কলেবরটি। এইসব মাধুরী ভোগ করার জন্যই তো আমাদের আশা। বিচিত্রভাবে চর্চিত স্বরূপ দেখার জন্য কি মন কাঁদে না? যাদের মন কাঁদে তারা সত্যই ধন্য। এই বিচিত্রভাবে চর্চিত অতি অপূর্ব মাধুরীটি প্রকটিত হয়েছে শ্রীরাস মণ্ডলে। শ্যামসুন্দর দেখছেন আমার স্বরূপ, আহা, নিজেই নিজের স্বরূপ থেকে আহ্লাদিত হয়ে বারবার বেণুটিকে লক্ষ্য করছেন, আর বেণুকে বলছেন, হে বেণু, তুমি পূর্বে যেভাবে আনন্দ দান করেছিলে, এখন তোমাকে তার হতে কোটি গুণে আনন্দ দিয়ে এই গোপীগণকে বিমুগ্ধ করতে হবে, তুমি একবার বাজো তো। এই বলে সেই বেণুটি লয়ে আবার ফুৎকার করে নৃত্য করতে লাগলেন। সেই বেণুর রবে ব্যাকুলা হয়ে ব্রজবল্লভীগণ, ব্রজললনাগণ, ব্রজ সুন্দরীগণ, উজ্জ্বল রসচ চিন্তামণি স্বরূপাগণ, তারা কি করছেন, সানুরাগে শ্যামনগরকে চুম্বন করছেন। অতি অনুরাগের সহিত অনুরাগের সহিত চুম্বন আলিঙ্গন করছেন। শ্রীকৃষ্ণের নীল কলেবর ব্রজবল্লভীগণের কুচ কুমকুমে পঙ্কিল হয়েছে। পঙ্কিল অর্থাৎ সেই ব্রজললনাগণের অঙ্গে লিপ্ত কর্পূর, অগরু, কস্তুরী প্রভৃতিতে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ কলেবরটি চর্চিত। এই জন্য বললেন পঙ্কিল। সেই কুচকুম্ভে লিপ্ত কস্তুরী পঙ্কে শ্রীকৃষ্ণ অঙ্গটি পঙ্কিল। সেই স্বরূপটি ব্রজললনাগণ দর্শন করে ভাবছেন, কি ভাবছেন, আহা, এই শ্যামনগর আজ হতে আমাদের সম্পত্তি। একান্ত করে নিয়েছেন, এই সম্পত্তিটি আমার। প্রত্যেক ব্রজললনা এইরূপ চিন্তা করছে, সেই রাসস্থলীতে, রাস মণ্ডলে, মাধবী চতুর্শালিকা অঙ্গনে শ্রী যমুনা পুলিনবনে।
শ্রীকৃষ্ণের হস্তদ্বয় কি মধুর, চরণদ্বয় কি মধুর, এবং অধরের দুটি কি মধুর, এবং ব্রজবল্লভীগণের কুচকুঙ্কুম চর্চিত যে সর্বাঙ্গ, পঙ্কিল যে সর্বাঙ্গ, সেই সর্বাঙ্গের যে মাধুরী সেটি কি মধুর। লীলাস্বরূপ এইভাবে স্ফূর্তিতে সেই মাধুরী আস্বাদন করলেন। যখন স্ফূর্তি ভঙ্গ হয়েছে তখন হাহাকার করি সেই মাধুরী আস্বাদনের জন্য বলছেন যে এইরূপ রাসস্থলীর মাধুর্যময় গোবিন্দ আমার অন্তরের অনুরাগকে এতই প্রবল পরিমাণে গুণিত করেছেন, আমি এখন আর তার আশ্রয় ব্যতীত বাঁচতে পারবো না, আমার আর এই জীবন থাকবে না। হে প্রাণ কিশোর, একবার পুনঃ দর্শন দিয়ে এই দাসীর জীবনকে কৃতার্থা করো। এইরূপ ভাবে বলছেন সখী হে, এই কৃষ্ণাশ্রয় সাধ মরে, এই কৃষ্ণকেই আমি আশ্রয় করব, এছাড়া আমার জীবন ধারণ করা সম্ভব নয়। সেই রাসস্থলীতে গোবিন্দ বহু বজাঙ্গনা সঙ্গে বিলাস করছেন, সকলের বাঞ্ছা পূরণ করছেন, আমার বাঞ্ছা পূরণ করবেন না? তার করকমল নবীন পল্লব হইতেও অতি সুন্দর সেটি অরুণিমা পুঞ্জ, তার সঙ্গী বেণু, তার ধ্বনি সুধার ন্যায় সমস্ত গোপীর চিত্তকে উন্মাদিনী করছে। আমিও তো সেই গোপীগণের মধ্যে একজন, আমাকে কেন অঙ্গীকার করবে না? সাধকজন তারাও এইরূপ ভাবেন। কি ভাবেন? যারা সাধনা করছেন তারাও ভাবেন, প্রেমময়ী চরণে বিনিয়ে বিনিয়ে কাঁদেন, বলেন হে রাধে, তুমি যার সেবা করার জন্য নিশি পাগলিনী, সেই শ্যামনগর, তিনি তো গুরুরূপে আমাকে কৃপা করেছেন। তোমার নিজজন তারা এই জগতে বলেছেন, কি বলেছেন? গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। অতএব তোমার প্রাণনাথ সে তো গুরুরূপ ধারণ করে আমাকে অঙ্গীকার করেছেন, তবে তোমাদের এই মাধুর্যময় লীলায় কেন আমাকে সেবা দিয়ে কৃতার্থা করছো না? হা রাধে, তোমার প্রাণনাথের অঙ্গীকারকে তুমি কি অস্বীকার করতে পারো? অতএব তোমাকে তো গ্রহণ করতেই হবে। এই যে এই রূপ দৃঢ় বিশ্বাস অন্তরে কুমড়িয়ে কুমড়িয়ে প্রাণকে কুটে কুটে খায়, সেই সাধকের কথা কি প্রাণেশ্বরী শুনবেন না? অন্তরে কিরকম দৃঢ়তা, আচার্যের কলম লয়ে তারা সেই প্রাণেশ্বরী চরণে প্রার্থনা করছেন, হে স্বামী, তোমার প্রাণনাথ আমাকে তো অঙ্গীকার করেছে, তবে তুমি আমাকে কেন সেবায় নিযুক্ত করবে না? আমাদের অন্তরে নিরন্তর উৎকণ্ঠা, ব্যাকুলতা এবং সেই মাধুর্য ভোগের তীব্র লালসা, প্রেমময়ীর সেবা করার জন্য পূর্ণ আকাঙ্ক্ষা লয়ে এই ব্রজে বাস করতে হবে। এই ব্রজবাস, এইভাবে ব্রজবাসটাই সার্থক ব্রজবাস। যাদের প্রতি গুরু গৌরাঙ্গের কৃপা হয়েছে তারা এইভাবেই ব্রজে বাস করে। লীলাসুখ আমাদের হয়ে
তিনি এই সব মাধুরীকে প্রকট করে সাধকের অন্তরকে লালসান্বিত করছেন। সেই লীলাসুখের চরণে প্রণাম জানিয়ে আজকের কথামৃত এখানেই আমরা বিশ্রাম করলাম। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল পরবর্তী শ্লোক আস্বাদন করব। বলো জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।